আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এখানে। তো এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় থাকবে অ্যাগ্রোনমি বা কৃষিবিদ্যা। দেখতেই পাচ্ছ, তো কৃষিবিদ্যা বা অ্যাগ্রোনমি আমরা মোটামুটি ম্যাক্সিমামই কৃষক ঘরের সন্তান, বা দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশেই কৃষক ঘরের সন্তান না হলেও আশেপাশেই দেখা যাচ্ছে কৃষিকাজ হয়, এই ব্যাপারে আমাদের একটু ধারণা আছে, তাই না? তো কৃষিবিদ্যাটা আসলে কি সেটা যদি আমরা তো জানি, বাট সেটাকে যদি সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে উপস্থাপন করতে হয় বা কোথাও যদি সুন্দর করে ডেসক্রাইব করতে হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি। তো দেখো, অ্যাগ্রোনমি বা কৃষিবিদ্যা হলো জীববিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, বাস্তুবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, জল বিজ্ঞান, কীটপতঙ্গ ব্যবস্থাপনা এবং জেনেটিক্সের ক্ষেত্র থেকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা ও ব্যবস্থাপনাকে উন্নত করা। একবারে অনেকগুলো শব্দ চলে আসলো, তাই না? একটু পেছিয়ে গেল নাকি? অর্থাৎ কৃষিবিদ্যা বলতে আসলে কি বোঝায়? যে কৃষিকে উন্নত করা। তাহলে উন্নত করবো আমরা কি কি থেকে? আমরা সেখান জীববিজ্ঞানের জ্ঞানটা ওর ভিতরে ইনপুট করব, রসায়ন থেকে আমরা যেটা পাই সেটা ইনপুট করার চেষ্টা করব, অর্থনীতি থেকে যেটা পাই সেটাও ইনপুট করার চেষ্টা করব, বাস্তুবিদ্যা যেটা আমরা জানি, ঠিক আছে, সেই বাস্তুবিদ্যাটা বা বাস্তু সংস্থানটাও এর ভিতরে কিভাবে আরও ইনক্লুড করে আরও উন্নত করা যায় সেটা ইনক্লুড করব। তারপরে কি মৃত্তিকা বিজ্ঞানটাও ইনক্লুড করব, জল বিজ্ঞানটা ইনক্লুড করব, কীটপতঙ্গ ব্যবস্থাপনা, জেনেটিক্সের ক্ষেত্র, এই সব বিষয়ের যে আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পাওয়া যে ধারণাটা, বা তোমার হচ্ছে যে মনে করো যে যে আমাদের থিংগুলো, সেই থিংগুলো প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এই কৃষির যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতা এবং ব্যবস্থাপনাকে উন্নত করা। অর্থাৎ কি শুধু উৎপাদনশীলতা না, ব্যবস্থাপনাও, ঠিক আছে? যেমন একটা দেশ যদি শুধু চিন্তা করে যে আমরা সব যত জমি আছে পুরোটা ধান তৈরি করব, এখন শুধু ধানে কি আসলে আমাদের পেট ভরবে? আমাদের তো যে পরিমাণ চাহিদা আছে, তারপরে গিয়ে আমাদের যে জমিটা থাকবে সেই জমিটায় আমরা কি চেষ্টা করব, ধানের পাশাপাশি কি এই যে ধান থেকে আমরা যে চাউল পাবো, তাহলে চাউল খাইতে গেলে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা উৎপাদন করার চেষ্টা করবো। অর্থাৎ কি সব কিছুর একটা সামগ্রিক ব্যবস্থাপনা লাগবে। এবং দেখা যাচ্ছে যেটা আমরা প্রয়োজনের বেশি উদ্বৃত্ত মনে করে যে উৎপাদন করতেছি, সেটাকে রপ্তানি করব, ঠিক আছে? আবার যেটা বেশি তোমার হচ্ছে যে আমাদের আমদানি করা লাগতেছে, অর্থাৎ আমাদের উৎপাদনশীলতা যেখানে কম আছে, সেটা এমন ধরনের ব্যবস্থাপনা করব যাতে আমাদের কিছুদিনের ভিতরে বা কয়েক বছরের ভিতরে আমরা সেটার উৎপাদনশীলতা বাড়াইতে পারি। অর্থাৎ বাইরের দিকের আমদানির যে নির্ভরতা, সেটা যাতে আমরা কমাইতে পারি, সেইগুলো। অর্থাৎ দেখো, যে সহজ কথাই বললে, যে আমরা যদি উল্টো থেকে শুরু করি, যে এই যে আমরা প্রত্যেকটা ক্ষেত্র বললাম, তার ভিতরে জেনেটিক্সের ক্ষেত্র। জেনেটিক্স মানে আমরা কি জানি? জেনেটিক্সের ক্ষেত্রের মাধ্যমে দেখো, আগে কিন্তু আমরা যেমন শুনতাম যে দেখা যাচ্ছে 1 একর জমিতে, অর্থাৎ 100% জমিতে ধান দেখা যাচ্ছে কয়েক মন মাত্র ধান হতো, ঠিক আছে? কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের 1% জমিতে আমরা অনেক সময় 1 মনের বেশি ধান পাচ্ছি, তাই না? এগুলো কি, যে আমাদের কিছু হাইব্রিড যে জাতের যে ধান, ঠিক আছে, বা ধানের জাতগুলোকে উন্নত করা হয়েছে, যার মাধ্যমে কি করা হয়েছে, ফলন বা উৎপাদনশীলতাটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এই যে আমরা বিভিন্ন ধরনের আমের মৌসুমে আম দেখে থাকি, ঠিক আছে, এই আম সেই আম, অমুক আম তমুক আম, এগুলোকে এই যে জেনেটিক্সের পরিবর্তন এনেই কিন্তু বিভিন্ন ধরনের জাত তৈরি করা হয়েছে। এইটা প্রত্যেকটা বিষয়ে, ঠিক আছে, যত ধরনের ফসল আছে সব ধরনের ফসলের ক্ষেত্রে কিন্তু এমন জেনেটিক্সের ক্ষেত্রটা ওখানে প্রয়োগ করে, সেখানে কিন্তু অল্প জমিতে বা অল্প সংখ্যক মনে করো যে ফসলের গাছে কি পরিমাণে বেশি ফসল পাওয়া যায় সেটার কিন্তু একটা প্রয়োগ করা হয়। তাহলে জেনেটিক্সের ব্যবহার বুঝলাম, ঠিক আছে। কীটপতঙ্গ ব্যবস্থাপনা বলতে কি, আমরা যেখানে মনে করো যে কীটপতঙ্গ ব্যবস্থাপনা বলতে কি, যে আমাদের যেগুলো মনে করো যে ধরনের কীটপতঙ্গগুলো তোমার হচ্ছে যে কীটনাশক যেটা আমরা ব্যবহার করি, তাই না? অর্থাৎ কি যে কীটগুলো, অর্থাৎ যে বিভিন্ন ধরনের পোকাগুলো আমাদের ফসলের ক্ষতি করে থাকে, সেগুলোকে কিভাবে তোমার হ্রাস করা যায়, মিটিগেট করা যায়। আবার যেগুলো আমাদের উপকারী পতঙ্গ, ঠিক আছে, যেমন সবুজ ফড়িং, ঠিক আছে, সাদা ফড়িং না কিন্তু সবুজ ফড়িং। তারপর দেখা যাচ্ছে যে এরকম আরও কিছু পতঙ্গ আছে, যে পতঙ্গগুলো কিন্তু আমাদের এই ফসলটাকে কিন্তু আরও বেশি ভালো করে থাকে, তাই না? এই ফসলের উৎপাদনশীলতাটাকে বাড়াই দেয়। আর দেখা যাচ্ছে কিছু পতঙ্গ আছে যারা কি ওই যে তোমার এইগুলো হচ্ছে যে এই পতঙ্গগুলো আমরা বলতে পারি কি, যে আমাদের যে এইখানে ক্ষতিকর যে পতঙ্গগুলো আছে, সেই পতঙ্গগুলোকে, এই অক্ষতিকর পতঙ্গগুলো অনেক সময় কিন্তু খেয়ে থাকে। আমরা নর্মালি দেখে থাকি, আমরা এই যে কিছু কিছু পাখি বসার জন্য মাঝে মধ্যে কী করি, যে ধান ক্ষেতের ভিতরে বাঁশের যে কঞ্চি বা কিছু একটা এরকম পুঁতে দিয়ে আসি, যাতে ওরতে কী করতে পারে, যে ছোট ছোট পাখি এসে বসতে পারে, যার কারণে কী হবে, ওখানে যে পোকাগুলো দেখবে সেই পোকাগুলোকে খেয়ে ফেলতে পারবে। যার মাধ্যমে কী হবে, যে এই কীটপতঙ্গ একটা ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা এই ফসলের ক্ষতি কমিয়ে এই ফসলের উৎপাদনশীলতা বাড়াতে পারতেছি। জল বিজ্ঞান, অর্থাৎ
আমাদের নিয়মিত কোন ধরনের ফসলে কেমন সময়ে, ঠিক আছে, কি পরিমাণ সেচ লাগবে, সেই ধরনের একটা যদি আমরা মনে করো যে সম্পর্ক তৈরি করতে চাই, সেখানে জলবিজ্ঞান লাগবে। এখানে আমাদের মাটিতে কেমন আর্দ্রতা আছে, সেই আর্দ্রতা অনুযায়ী কোন ফসল ভালো হবে সেটা সম্পর্কে জানতে হলে কি, সেই সম্পর্কে মনে করো জ্ঞান আনতে হলে কি করতে হবে, জলবিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে বলতেছে কি মৃত্তিকা বিজ্ঞান, অর্থাৎ কি সব মাটিতে কিন্তু সব ধরনের ফসল ভালো হয় না। দেখবা যে যদি শুধু ধানের কথাই বলি, সব ধরনের মাটিতে কিন্তু সব জাতের ধান ভালো হয় না। এই জন্যে আমাদের কোন মৃত্তিকায় কোন ধরনের তোমার হচ্ছে যে তোমার এইগুলো ভালো হবে, কোন ফসলটা ভালো হবে। যেমন আমার দেশে মনে করো যে আমার দেশে একটা জাত আনলাম যেটা চায়নায় বিশাল আকারে ব্যবহার হচ্ছে। তো চায়নার যে মৃত্তিকা আর আমার দেশের মৃত্তিকার তো বৈশিষ্ট্য একই রকম না, তাহলে ওই দেশে বেশি উৎপাদন হলে আমার দেশে কিন্তু নাও হইতে পারে, ঠিক আছে। যার কারণে কিন্তু আমরা দেখতে পারি কি যে এই মৃত্তিকা বিজ্ঞান যেটা আছে, ঠিক আছে, এই মৃত্তিকা বিজ্ঞানেরও এখানে একটা প্রয়োগ আছে। বাস্তুবিদ্যা, ঠিক আছে, যে এই টোটালটার একটা বাস্তুবিদ্যা মানে কি কন্টিনিউয়াস একটা প্রসেস, তাই না, ভারসাম্য বজায় রাখা বাস্তুবিদ্যা বলতে যেটা বোঝায় সেটা। তারপর অর্থনীতি, ঠিক আছে, অর্থনীতি বলতে কি যে আমার কোনটা আসলে বেশি প্রয়োজন, ঠিক আছে, কোনটা করলে আমরা বেশি লাভবান হব, সেই ধরনের একটা ব্যাপার। তারপরে এই যে জীববিজ্ঞান, রসায়ন, এদেরও যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, সেই ব্যাপারগুলো সবগুলোই কিন্তু আসলে কৃষির ভিতরে ব্যবহার করে এক কথায় এই কৃষির উৎপাদনশীলতা এবং ব্যবস্থাপনাকে আমাদেরকে কি করতে হবে, আরও উন্নত করতে হবে, ঠিক আছে, আরও ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তো আমরা বলতে পারি কি যে সম্পূর্ণ কৃষি ব্যবস্থাকে একটি বৈজ্ঞানিক শৃঙ্খলার আওতায় নিয়ে আসাই কৃষিবিদ্যার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ কি টোটাল যে আমরা কৃষিটা, ঠিক আছে, কৃষিটা আস্তে আস্তে কি আরও উন্নত হচ্ছে, তাই না। তাহলে উন্নত হচ্ছে কিভাবে, এই আমাদের এই কৃষিবিদ্যা সম্পর্কে একটা ভালো কি বলা যায় যে ভালো একটা মনে করো যে গবেষণা বা অনুসন্ধান বা স্টাডির কারণে। তো সেইটাই হচ্ছে যে আমাদের একমাত্র উদ্দেশ্য এটার, যে এইটাকে কৃষিকে একটা ভালো একটা বৈজ্ঞানিক শৃঙ্খলার ভিতরে নিয়ে যাওয়া, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, উৎপাদনশীলতা এবং ব্যবস্থাপনাকে খুব সুশৃঙ্খলভাবে এবং খুব সুউন্নত করতে পারবো, সমুন্নত করতে পারবো। তো আশা করি কৃষিবিদ্যা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তো আমাদের প্রথম অধ্যায় এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে। আমরা নেক্সট ভিডিও থেকে আসলে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম অধ্যায় যেহেতু আলোচনা শেষ, প্রথম অধ্যায়টা আশা করি তোমরা প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করেছো। তো তোমরা প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিক ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং পড়ার চেষ্টা করো। যদিও এই অধ্যায়টা টোটালি দেখা যাচ্ছে যে আমরা এর আগে যে মনে করো যে প্রবিধানগুলো, তাতে অধ্যায়ের এতটা প্রভাব দেখি নাই, বাট এইখানে কিন্তু এই অধ্যায়টা মোটামুটি নতুনভাবেই বলা যায় যে সংযোজন করা। এবং এইখান থেকে প্রশ্ন, যেহেতু এটা নতুন সংযোজন করা, এখান থেকে আগে প্রশ্ন আসে নাই, তার মানে এইবার যে প্রশ্ন আসবে না এমন না। আমরা পলিটেকনিকে কিন্তু এই ধারণাটা রাখি যে বিগত প্রশ্নগুলো বেশি করে পড়লেই হয়ে যাবে, কিন্তু দেখো যে আমাদের যেহেতু প্রবিধান চেঞ্জ হয়েছে, সুতরাং এই প্রবিধানে এই অধ্যায়টা নতুনভাবে এসেছে, যেহেতু এখান থেকে খুব বড় প্রশ্ন না আসলেও আমার ধারণা এখান থেকে দেখা যাচ্ছে যে কিছু অতি সংক্ষিপ্ত আসতে পারে বা কিছু টিকা আসতে পারে। দেখো টিকা আসার মতো অনেক ধরনের আমরা জিনিস এখান থেকে জানার চেষ্টা করেছি বা পড়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা সেইটা মাথায় রেখেই পড়ালেখা করবে। তো এই ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।